ব্যবসা বাণিজ্য, আর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। শুধু মনে করে অধিকাংশ লোক যে পয়সাতে সুখ রয়েছে। আর এক শ্রেণীর লোক রয়েছে, না, এসব তার ধান্দা না, ওর ধান্দা হচ্ছে খ্যাতি। আল্লাহ পাকের উপদেশ থেকে বিমুখ হয় কর্মের ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে, নাফরমান গুনাহগার মুসলিমরা। আর একজন মুনাফিক মুসলিম, কত যে ভিতর আমাদের শান্তি আছে আর তাদের ভিতরে যে কত অশান্তি আছে, যখন অশান্তি আর শান্তিকে তুলনা করতে পার, যদি টের পেয়ে যেত ভিতরের অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ পাক তোমাদের স্বার্থে সৃষ্টি করেছেন, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের উপকারিতার জন্য সৃষ্টি করেছেন। মানুষ ছাড়া বাকি যা কিছুই রয়েছে পৃথিবীতে তা মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার মাধ্যমে মানুষ পার্থিব সুখ হাসিল করতে পারে এবং পৃথিবীতে বেঁচে থেকে যে উদ্দেশ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে সফলতা লাভ করতে পারে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের বাস্তবায়ন করতে পারে। যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তার আদেশ নিষেধ পালন করাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এরই নাম হচ্ছে ইবাদতের জিন্দেগি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের উদ্দেশ্যে। সালাত এবং সালাম নাজিল পেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে জানিয়ে দিয়েছেন সুখের জীবন কি করে গড়তে হবে, আর তার সাথে সাথে মানুষের এই সুখের জীবনে যেসব কাজ, যেসব অবস্থা বাধা সৃষ্টি করে সেগুলি সম্পর্কে সতর্ক করেছেন, যাতে করে মানুষের এই পার্থিব জগতের সুখ অশান্তিতে পরিণত না হয় আর মওতের পরে অশান্তির জীবন যাতে করে না কাটাতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজিলকৃত দিনে যেমন পার্থিব জগতে মানুষের যে সময় রয়েছে সেটাকে সুন্দর করে তোলার জন্য যেমন দিক নির্দেশনা দিয়েছেন, তেমনি মওতের পরে যে জীবনটা রয়েছে সেই জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণরূপে দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে সেই জগতেও সুখে শান্তিতে থাকা যায়। আর তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের মাধ্যমে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অশান্তির কারণ পার্থিব জগতে। আজকে সারা বিশ্বে অধিকাংশ মানুষ অশান্তিতে রয়েছে। তাদের সুখ শান্তির উপায় উপকরণ, আসবাবপত্র যেগুলি মাধ্যম, সেগুলি পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও কোনো অভাব নেই। সুখের যেসব সামগ্রী সেগুলি যথেষ্ট থাকা সত্ত্বেও অশান্তির জীবন কাটাচ্ছে। কারণ কি? তাহলে নিশ্চয়ই কারণ আছে, আর কারণ মানুষের মধ্যেই আছে। এই কারণগুলি আমাদেরকে খুঁজে দেখতে হবে, যাতে করে আমাদের সুখে কোনো রকমের বাধা সৃষ্টি আমরা নিজেরাই অজান্তে না করি, অজ্ঞতার কারণে না করি, জেনে সেই অশান্তির কারণগুলিকে দূর করতে পারি, যাতে করে শান্তির জীবন কাটাতে পারি। এই জন্য এই আলোচনাটি করব, কারণ সকলে সুখ চায়। মানুষ হিসাবে প্রত্যেক মানুষের চাহিদা হচ্ছে সুখের জীবন, শান্তির জীবন। কেউ অশান্তির জীবন চায় না। আল্লাহর ওলি, নেক বান্দাই হোক, মুমিন হোক, আর আল্লাহর শত্রু, দুশ্মন, কাফের, বেদিন, নাফরমানি হোক, জি অবাধ্যই হোক, সকলেই সুখ চায়। এই পার্থিব জগতের সুখ, শান্তির জীবন, সুখের জীবন সকলে চায়, কিন্তু সুখ কেমন করে নিয়ে আসতে হবে, শান্তি কি করে নিয়ে আসতে হবে, এটা জানে না। এক শ্রেণীর লোকেরা মনে করে যে আসল সুখ শান্তি আছে ধন সম্পদে, এই জন্য ধন সম্পদ যেইভাবে হোক না কেন সঞ্চয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সেই ক্ষেত্রে ক্লান্ত হইলেও ক্লান্তি বোধ করে না। সব কিছুকে উপেক্ষা করে
হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, যেইভাবে হোক না কেন পয়সা আসতে হবে, পয়সা আসতে হবে। আর যে যত বেশি পয়সা নিয়ে আসতে পারে ঘরে পকেটে, সে তত বেশি সুখী এই শ্রেণীর লোকদের কাছে। আর এক শ্রেণীর লোক রয়েছে যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব, কারণ তাদের মগজে ঢুকে গেছে যে নেতৃত্বের মতো সুখের জীবন আর কিছু নেই, শান্তির জীবন কিছু নেই। যার ফলে পৃথিবীর নেতৃত্ব যে যতটা পারে, যে যতটা পারে নেতৃত্ব হাসিল করার জন্য এবং নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর দুনিয়ার বহু রকমের জান মাল ধন সম্পদ সব কিছুর ঝুঁকি নিচ্ছে, তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। চিন্তা করুন, একটা ইলেকশনে একজন সাধারণ এমপি কত লাখ লাখ টাকা খরচ করে মানুষের কাছ থেকে ভোট কালেকশন করার জন্য, কারণ এর মাধ্যমে সে সুখ দেখছে, চোখের সামনে সুখ দেখছে, স্বপ্ন দেখছে সুখের। ধন সম্পদ বেশি করে অর্জন করার জন্য, বড় ধনাঢ্য হওয়ার জন্য কত রকমের ঝুঁকি নিয়ে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য, আর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। শুধু মনে করে অধিকাংশ লোক যে পয়সাতে সুখ রয়েছে। আর এক শ্রেণীর লোক রয়েছে, না, এইসব তার ধান্দা না, ওর ধান্দা হচ্ছে খ্যাতি, কত বেশি ফেমাস হতে পারে, খ্যাতি লাভ করতে পারে। জি হ্যাঁ, মানুষ চেনুক আমাকে, মানুষ জানুক আমাকে, মানুষের কাছে আমার সুনাম হোক, সুখ্যাতি হোক, সারা বিশ্বে আমার আলোচনা হোক, একটা আলো সৃষ্টি করি, এটাই হচ্ছে তার হয়তো ধান্দা। তাতেই মনের সুখ, ব্যক্তি জীবনের সুখ শান্তি সে অনুভব করছে। কিছু লোক আছে শিক্ষা দীক্ষায় গুরুত্ব দিয়ে থাকে, উচ্চ শিক্ষা লাভ করব, বড় বড় ডিগ্রি হাসিল করব, আর সে নিজের পার্থিব সুখ মনে করে যে উচ্চ ডিগ্রি হাসিল করায়, ডক্টরেট করতে পেরেছি। অনেকেই বলে যে ডক্টরটা লিখতেই হবে আমাকে। জি হ্যাঁ, ডক্টরটা আমাকে লিখতে হবে, যেইভাবে হোক না কেন। এই অনার্স পাস করে আর মাস্টার্স পাস করে থাকা যাবে না। এই জন্য 60 বছর বয়সে, 70 বছর বয়সেও পিএইচডি ডিগ্রি হাসিল করছে, আপনারা খবর রাখেন। অথচ আর বাঁচবেনও ভালো করে বুঝতে পারছে যে চারিদিক থেকে এমন করে রোগ তাকে ঘিরেছে যে বেশি আর বাঁচাবাঁচিরও আশা নিজেও করে না, কিন্তু একটা লেভেল নিয়ে যেতে, ডক্টরেট একটা লেভেল নিয়ে যেতে হবে। জি, অনেক অভিভাবকরা রয়েছে তারা নিজের পরিশ্রম মেহনতের ডিউটি করে এসে, ব্যবসা বাণিজ্য করে এসে ছেলে মেয়েদের লেখাপড়ার উপরে এত বেশি গুরুত্ব দেয়, রাত দিন নিয়ে বসে থাকে, আর কত রকমের যে টিউশন দেয়, কারণ সে সুখের জীবন মনে করছে যে ছেলেগুলোকে আমি তো কিছু করতে পারিনি, লেখাপড়া করতে পারি, কিন্তু আমার ছেলেকে ডাক্তার না বানিয়ে ছাড়বো না, ইঞ্জিনিয়ার না বানিয়ে ছাড়বো না। এটাই হচ্ছে সুখের জীবন, এতেই সুখ শান্তি তার নজরে আসছে। এইরকম ভাবে হাদিসওয়ালাহারা যত বলতে পারে, এক এক শ্রেণীর লোক এক এক কাজে সুখ মনে করেছে। অনেকে সারা জীবন পরিবার ছেড়ে এসেছেন, 20 বছর বয়সে বিয়ে শাদী এখানে করলেন, আর এখন 60 বছর 40 বছর হয়ে গেল বিদেশে প্রবাসে বিনা ফ্যামিলিতে, বছরে 2 বছরে যাচ্ছেন, হয়তো 1 মাস 2 মাস, কিন্তু বিদেশের জীবনে সুখ মনে করেছেন। যার ফলে স্ত্রী কি অবস্থায় আছে সেখানে আমার ইমানি দায়িত্ব, আমি অভিভাবক হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পারছি, ছেলে মেয়েগুলো যে বড় হলো তাদের ক্ষেত্রে কতটা আমি সরাসরি গিয়ে দায়িত্ব পালন করতে পারছি, এতেই সুখ দেখছে সে। তো এক এক লোক এক এক ঠিক কাজে অথবা বিষয়ে বস্তুতে সুখ দেখতে পাচ্ছে, যার ফলে সেগুলোর পিছনে মরিয়া হয়ে ছুটছে। আসল সুখ কোথায় রয়েছে এবং এই সুখে বাধাগুলি কোথায়, অশান্তি কেন মানব জীবনে হয়। বললাম যে দুনিয়ার যত সুখের সামগ্রী বেশি রয়েছে যার কাছে, অধিকাংশ তারাই কিন্তু বেশি অশান্তিতে আছে। মানসিক অশান্তি, ব্যক্তি জীবনের শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীতে কোনো রকমের আন্তরিকতা নেই, অথবা এমন চরিত্র খারাপ, স্ত্রীর চরিত্র খারাপ না হয় স্বামীর চরিত্র খারাপ, বা দুইজনেরই চরিত্র খারাপ। স্বামী স্ত্রীর সাথে খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে, আর স্ত্রী স্বামীর সাথে খেয়ানত করে। স্বামী স্ত্রীকে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম করে, আর স্ত্রী স্বামীকে লুকিয়ে লুকিয়ে ওর চোখের আড়ালে কারোর সাথে প্রেম করে। এইসব জানছেন আপনারা? কারো শান্তি নেই, সেই মহিলার স্বামীকে নিয়ে শান্তি নেই, আর ওই পুরুষের ওই স্ত্রীকে নিয়ে শান্তি নেই, অশান্তির পরিবার।
অশান্তি বিরাজ করছে এই পরিবারে। ছেলে মেয়েকে নিয়ে শান্তি নেই, ছেলে মেয়ে বড় হয়েছে, হ্যাঁ, কিন্তু জুতা দেখাচ্ছে, হ্যাঁ জি, কষ্ট দিচ্ছে, মানসিক, শারীরিক, হ্যাঁ বাচনিক, সব রকমের ছেলেমেয়েরা হয়তো কষ্ট দিচ্ছে, হ্যাঁ, বেয়াদবি করে, নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে। মেয়ে বড় আশা নিয়ে বড় করলো, বেরিয়ে নিজে কখন বিয়ে করে বসলো, হ্যাঁ, মুসলিম অমুসলিম খবরই নেই। ছেলে বড় আশা করে লালন পালন করেছিল যে হ্যাঁ দেখে শুনে বিয়ে শাদী দেবো, কখন বিয়ে শাদী হয়ে গেছে কোথাও খোঁজ খবর রাখে না। জি, তো অশান্তি, বহু অশান্তি মুসলিম জীবনে রয়েছে আর মানব জীবনে তো রয়েছে। মুসলিম সমাজেই যদি, মুসলিম পরিবারেই যদি, মুসলিমদের জীবনে যদি এত বেশি অশান্তি বর্তমান যুগে থাকে, তাহলে অমুসলিমদের বাড়িতে, ঘরে, পরিবারে, তাদের ব্যক্তি জীবনে কত যে অশান্তি রয়েছে আল্লাহ পাক জানেন, আর তারা জানে বেশি। কারণ ভিতরের খবর চেহারা দেখে অনেক সময় বোঝা যায় না। আপনার সাথে হয়তো হাসি মুখে কথা বলছে, কিন্তু ভিতরে যে তার কত কষ্ট ভরা আছে আর কত যে বিপদে সে আছে, সে জানছে আর তার আল্লাহ পাক জানছেন। একজন মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বৈধ যেসব নিয়ামত রয়েছে, শান্তি সুখের যেসব সামগ্রী রয়েছে, সেগুলি গ্রহণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, বরং নির্দেশ দিয়েছেন। দুনিয়া হাসিল করেন বৈধ পন্থায়, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার সুখ শান্তি, আর তার সাথে সাথে আখিরাতকে ভুলে যাবেন না, উপেক্ষা করবেন না। জি, উপেক্ষা করবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা বলুন, কোনো আপত্তি নেই। হে আমাদের রব, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াও দেন। দুনিয়া মানে সব কিছু, হ্যাঁ, মানসিক শান্তি, হ্যাঁ, শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, অর্থনৈতিক শান্তি, নিরাপত্তাগত শান্তি, সব রকমের শান্তি, হ্যাঁ, রাষ্ট্রীয় শান্তি, হ্যাঁ, আন্তর্জাতিক শান্তি, বাড়িতে শান্তি, বাড়ির বাইরে শান্তি, সফরে শান্তি, দেশে শান্তি, বিদেশে শান্তি, যেখানে আছেন সেখানে সুখ শান্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সার্বিক কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের যাবতীয় কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান্নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল স্বয়ং সূরা বাকারায় শিখিয়েছেন। এবং আল্লাহ পাক তারপর উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, যারা এই রকমের দোয়া করে, দুনিয়াও চায় আর আখিরাতও চাই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াকে উপেক্ষা করিও না দিন করতে গিয়ে বা আখিরাত তলাশ করতে গিয়ে, আর শুধু দুনিয়ার পিছনে ছুটে আখিরাতকে উপেক্ষা করিও। বাল তুসিরুন হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ মওতের পরে যে জীবনটা রয়েছে সেটা সবচেয়ে উৎকৃষ্ট, ওয়া আবকা, এবং সেটা হচ্ছে স্থায়ী। আর দুনিয়ার যতই সুখের সামগ্রী থাক না কেন, সেটা হচ্ছে অস্থায়ী, ফানি, ধ্বংসশীল। সূরা তাহার আয়াত নম্বর 124 থেকে 126-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, এই আয়াত দিয়ে শুরু করি আলোচনা। ওমান আরাজা আন যিকরি, যারা আমার বিধান থেকে, আয়াত ওমান আর যিকর, যিকর মানে হচ্ছে আল্লাহর উপদেশ। আল্লাহর উপদেশ হচ্ছে আল্লাহ পাকের বিধান, আল্লাহর উপদেশ হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ হচ্ছে পুরো ওহী, আর ওহী হচ্ছে আসমানি বিধান। আমান আরাজা আন যিকরি, যারাই আমার বিধান থেকে, আল্লাহ যে আসমানি বিধান নাজিল করেছেন তা থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে দেবে, ধার ধারবে না। পেট নিয়ে চিন্তা, তার জনক্ষুধা নিয়ে চিন্তা, দুনিয়ার সুখের সামগ্রী নিয়ে চিন্তা। আল্লাহ পাক যে তার জন্য যিকির উপদেশ জি নাজিল করেছেন, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, খোঁজ খবর রাখে না, উদাসীন হয়ে রয়েছে, খোঁজ খবর রাখে না, শুনলেও শুনতে চায় না, কানে আওয়াজ পৌঁছিল উপেক্ষা করে, কাজে পরিণত করেন না, অন্তর থেকে সেটা সাদরে গ্রহণ করেন না, বিশ্বাসও করেন না। ওমান আরাজা আন যিকরি, যে কোনো স্তরের লোক হোক না কেন, হয়তো বিশ্বাস করে জাতিতে মুসলিম, কিন্তু বিশ্বাস তার আসলে সত্যিকার অর্থে বিশ্বাস না। বিশ্বাস আছে তো সেই অনুযায়ী কাজ হবে, কাজ করে না, আমল নেই, কর্ম নেই। আল্লাহ পাকের উপদেশ থেকে বিমুখ হয় কর্মের ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে, নাফরমান গুনাহগার মুসলিমরা।
আর একজন মুনাফিক মুসলিম, হ্যাঁ, নাস্তিক মুসলিম, বেদিন মুসলিম, সে বিশ্বাসই রাখে না জন্মসূত্রে যদি ইসলাম পেয়েছে, সে পুরোপুরি বিমুখ, অবিশ্বাসী বিমুখ। আর যে কাফের, অমুসলিম, অমুসলিম ঘরে জন্মেছে আর অমুসলিম হয়ে রয়েছে, সে পুরোপুরি বিমুখ, বিশ্বাসও করে না, সুতরাং তা শোনার জানার প্রয়োজনও মনে করে না, আর পালন করা তো দূরের কথা। এইরকম এক কথায় মুসলিম সমাজের ফাঁসে গুনাহগাররা, যারা বড় বড় কাবিরা গুনাহ করে ফরজ ওয়াজিব ছেড়ে, অথবা হারাম নাজায়েজ কাজ করে, অথবা মুসলিম সমাজে আল্লাহ পাক সৃষ্টি তো করেছেন, কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে তারা তাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে, তাদের কুশিক্ষার কারণে, তাদের ভুল প্রশিক্ষণ তরবিয়তের কারণে, বাবা মা অসৎ হওয়ার কারণে, বা বাবা মা নিজের দায়িত্ব ঠিক ইমান ইসলামী দায়িত্ব পালন না করার কারণে তারা বেদিন হয়ে গেছে, তারা নাস্তিক হয়ে গেছে, তারা আল্লাহ পরকাল থেকে গাফেল উদাসীন হয়ে গেছে। ওমান আরাদান যিকরি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন, সংকুচিত জীবন, অশান্তির জীবন। দানকা, অশান্তির জীবন রয়েছে, মনের ভিতরে অশান্তি, শারীরিক অশান্তি, জি হ্যাঁ, পারিবারিক অশান্তি, জি। মাইশা আল্লাহ বলেছেন, শুধু আখেরাতের কথা বলা হয়নি এখানে, তাহলে মাইশা বলা হয় মানুষের এই পার্থিব জীবনকে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যথেষ্ট ধন সম্পদ আছে, অশান্তির জীবন। পৃথিবীর বড় দেশের নেতৃত্বে পৌঁছে গেছে, অথবা কোনো একটি দেশের বড় নেতৃত্বে পৌঁছে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পেরেছে, অথবা কোনো একটা মন্ত্রিত্ব পেয়েছে, বড় পদে পৌঁছে, বড় একটা অফিসার হয়েছে, বড় একটি কোম্পানির মালিক হয়েছে, বস হয়েছে, কফিল হয়েছে, জি, দেশ বিদেশে তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আল্লাহর বিধান থেকে বিমুখতার কারণে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার বড়ই অশান্তির জীবন রয়েছে। এটা হচ্ছে পার্থিব জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর তাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করব অন্ধ করে। যারা আল্লাহর উপদেশ থেকে দুনিয়াতে বিমুখ ছিল, মুখ ফিরিয়ে রেখেছিল, তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। তখন তারা বিচার দিবসে হাসরের মাঠে বলবে, কালা রব্বি লিমা হাসারতানি আমা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অন্ধকারে কেন উঠিয়েছেন? ওয়াকাদ কুনতু বসীরা, প্রত্যেকে বলবে, আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে, আমি তো চক্ষুওয়ালা লোক ছিলাম, দৃষ্টি সম্পন্ন লোক ছিলাম, আমি তো চোখে দেখতাম দুনিয়াতে, দুনিয়াতে যদি অন্ধ হইতাম তাহলে অন্ধ হয়ে উঠতাম, চোখওয়ালা ছিলাম, এখন চোখ আমার কোথায়? ওয়াকাদ কুনতু বসীরা। আল্লাহ পাক জয় বলবেন, কালা, আল্লাহ বলবেন, কাযালিকা, এই জন্যই আতাতকা আয়াতুনা, আমার বিধানাবলী তোমাদের কাছে এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তোমরা উপেক্ষা করেছিলে, ভুলে গিয়েছিলে, মানে উপেক্ষা করেছিলে। কোনো কিছু মনে থাকলেও ভুলে যাওয়ার ভান করা, জি হ্যাঁ, অথবা ভুলে যাওয়া মানে উদাসীন থাকা, আপনি ভ্রুক্ষেপই করলেন না, অথচ চোখের সামনে রাত দিন আল্লাহর কথা আসছে, রাসূলের কথা আসছে, আল্লাহ পাকের দিনের কথা আসছে, আখিরাত পরকালের কথা স্মরণ করা হচ্ছে। আজকাল প্রচার মাধ্যমগুলিতে এমনকি অমুসলিমদের কাছে সব নলেজ সহজভাবে পৌঁছে যাচ্ছে, তাই না? তারপরেও ফানাসিতা, সেগুলিকে ইগনোর করেছিল, উপেক্ষা। সরব, খারাপটা দেখো, খারাপটা শোনো, জি। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, এইরকমই আজকে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, মানে আল্লাহ পাক রব তোমাদেরকে উপেক্ষা করেছেন, তোমরা আজকে উপেক্ষিত হয়েছে, আমার বিধানাবলীকে, আয়াত কি, আমার আসমানি সিলেবাসকে উপেক্ষা করেছ। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, সুতরাং এইরকমই আজকে তোমরা উপেক্ষিত হয়েছে, আল্লাহ পাক রব বলছেন। স্পষ্ট কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের। দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। এমন না যে দুনিয়া খুব সুন্দর, দুনিয়া সুন্দর নয়, তাদের যে কত অশান্তি। কয়েকজন ইমাম সালাফে সালেহিন থেকে একটি উক্তি বর্ণিত রয়েছে, সেটা শুনিয়ে দিয়ে তারপর আলোচনা আগে বাড়ায়। প্রখ্যাত তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে বর্ণিত আছে এই উক্তিটি।
প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলী মাজমাইন, তার থেকে বর্ণিত রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ জি আব্দুল্লাহ মোবারক জি, তিনি মুজাহিদও ছিলেন। জি মুজাহিদ, 1 বছর হজ করতেন, 1 বছর জিহাদ করতেন, অথচ বড় মুহাদ্দিস একজন আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলী। বর্ণিত রয়েছে প্রখ্যাত একজন আবেদ ইব্রাহিম বিন আদহাম থেকে, এইরকম অনেকের থেকে এই উক্তিটি বর্ণনা করা হয়েছে। উক্তিটি হচ্ছে লাউ আলেমাল মুলুকু আবনাউল মুলুকি মা নাহনু ফীহি, যদি শাসকরা জানতে পারত, রাজাধিরাজারা জানতে পারত, রাষ্ট্রনেতারা জানতে পারত, পুঁজিপতিরা জানতে পারত, যাদের পৃথিবীর ক্ষমতা হাতে রয়েছে, তারা যদি জানতে পারত এবং তাদের সন্তানরা জানতে পারত, হ্যাঁ, রাজ পরিবারের লোকেরা যাদের সুখের অভাব নেই, রাষ্ট্রপতির ছেলেমেয়েরা যদি জানতে পারত, প্রধানমন্ত্রীর ছেলেমেয়েরা যদি জানতে পারত, বড় বড় কোম্পানির মালিক আপনার বসের, হ্যাঁ, ওদের ছেলেমেয়েরা, হ্যাঁ, আপনার এইখানে সারা গোটা মাস খেটে 1000 রিয়াল পান না হয়তো, এরকম সারা বিশ্বের কথা বলছি, শুধু এখানকার কথা বলছেন, কিন্তু তাদের ছেলেমেয়েরা ভোগবিলাস সারা পৃথিবীর যে কোনো দেশ ঘুরে পয়সার বলে, তারা যদি জানতে পারত যে মা নাহনু ফী, আমরা যে কত সুখ শান্তিতে আছি, আমরা অর্থাৎ সত্যিকার যারা মুমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী, সৎকর্মশীল, তার সাথে সাথে আল্লাহর দ্বীনের জ্ঞান রয়েছে, এলম রয়েছে, আমল রয়েছে, ঈমান রয়েছে, এবং এলম যেমন রয়েছে তেমন আমল করার পরে অন্যদেরকে আল্লাহর দ্বীনের দিকে, সেই সঠিক জ্ঞানের দিকে, দুনিয়া আখিরাতের সুখময় জীবন গড়ার জন্য দাওয়াত দিয়ে থাকেন। সূরা আসরে যে বিষয়গুলি বলা হয়েছে, এই যে জীবন, এটা হচ্ছে উলামায়ে কেরামদের জীবন, এটা হচ্ছে আইম্মায়ে কেরামদের জীবন, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের জীবন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এটা হচ্ছে তাবেঈনদের জীবন, এটা হচ্ছে ওইসব আইম্মায়ে কেরাম যাদের দিকে ইঙ্গিত করলাম, তাদের এবং তাদের মতো সকল যারা আইম্মায়ে ইসলাম, তাদের জীবন, আল্লাহর নেক বান্দা, আল্লাহর আউলিয়া, তাদের জীবন যদি জানতে পারতো, দুনিয়ার এই যাদের দুনিয়ার সুখের সামগ্রী যাদের কাছে, তারা যদি জানতে পারতো যে আমরা কত সুখে আছি, লাজালাদুনা বিসসুয়ুফি, তাহলে আমাদের সাথে তারা আচরণ করত তরবারি দিয়ে। জালাদুনা মানে আমাদেরকে জবাই করত, আমাদেরকে জবাই করত তরবারি দিয়ে, আমাদেরকে বেঁচে থাকতে দিত না। কত যে ভিতর আমাদের শান্তি আছে, আর তাদের ভিতরে যে কত অশান্তি আছে, যখন অশান্তি আর শান্তিকে তুলনা করতে পার, যদি টের পেয়ে যেত ভিতরের অবস্থা, তাহলে হিংসা হইতো না, হইতো না, হইতো না, হইতো না, বেঁচে থাকতে দিত, বেঁচে থাকতে দিত না। একটা উদাহরণ দিতে হলে বুঝবেন, এক দেশে একজন নেতৃত্ব দিচ্ছে, আর একজন যদি ওর নেতৃত্ব কেড়ে নিয়ে, মানে ওর সুখের সামগ্রী কেড়ে নিয়ে নেতা হইতে চায়, তাহলে কেমনভাবে প্রতিহত করে। আজকাল গণতন্ত্রের যুগে ভালো করে বুঝতে পারছেন, তাই না? এক শাসককে, এক শাসক গোষ্ঠীকে বা একটা দলকে দমন করার জন্য আর এক দল যত রকমের অস্ত্র আছে সব ব্যবহার করে না, করে না, করে না, করে না, বলেন। প্রাচীন যুগের ইতিহাসগুলি তুলে ধরেন রাজাধিরাজাদের। হ্যাঁ, এক দেশে একজন রাজত্ব করছে, শাসন করছে, আর একজন এসে যদি দখল করার চেষ্টা করে, তাহলে যা কিছু আছে দিয়ে যেভাবে হোক না কেন প্রতিহত করতে হবে, আর নিজের সুখের সামগ্রী, এই যে নেতৃত্ব, এটাকে টিকাইতে হবে, ঠিক কিনা? কারণ আমার সুখ কেড়ে নেবে। তো মানসিক সুখ, হ্যাঁ, ভিতরের সুখ সম্পর্কে যদি টের পেত আল্লাহর নেক বান্দারা, তাদের ঈমান আমলের কারণে যে সুখ শান্তি পাচ্ছে, যদি টের পেত, তো হিংসা তার বরদাস্ত হইতো না, আমাদেরকে শেষ করে ফেলত। আর কেড়ে নেওয়া যদি সম্ভব হইতো, তাহলে ভিতরের আমার যে সুখ শান্তি রয়েছে সেটা মানসিক, সেটা কেড়ে নিত, কিন্তু সেটা সম্ভব না, জানাও সম্ভব না, আর কেড়ে নেওয়া সম্ভব না। এই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। জি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জি, এই মর্মে অনেক উক্তি রয়েছে, যে ওসব উক্তি উল্লেখ করার সময় নেই, কারণ আরও বেশ কিছু পয়েন্টে যেগুলি হচ্ছে অশান্তির কারণ উল্লেখ করবো আপনাদের সামনে। এখন কিছু অশান্তির